তীব্র গরমে বিরূপ প্রভাব পড়েছে উপকূলীয় এলাকার চিংড়ির ঘের অঞ্চলে। তাপপ্রবাহে ঘেরের পানি উত্তপ্ত হয় চিংড়ির উৎপাদন নিয়ে শঙ্কায় আছেন চাষিরা। যদিও তাপপ্রবাহ থেকে চিংড়ি পোনা রক্ষায় দিনের পরিবর্তে মধ্যরাতে ঘেরগুলোতে পোনা অবমুক্ত করা হচ্ছে। তারপর চলতি মৌসুমে রপ্তানিজাত চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় দেখা দিয়েছে। সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তীর তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। সাতক্ষীরা উপকূলীয় অঞ্চল রপ্তানিজাত বাগদা ও গলদা চিংড়ি চাষের জন্য উপযোগী। মিঠা পানিতে গলদা চিংড়ি এবং লবণাক্ত পানিতে বাগদা চিংড়ি চাষ করে এ অঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। চলতি মৌসুমে জেলার ৫৪,৯৩৫টি ঘেরে প্রায় ২৫,০০০ মেট্রিক টন বাগদা চিংড়ি এবং ১১,৬৬২টি ঘেরে প্রায় ৯,০০০ মেট্রিক টন গলদা চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিবছর এপ্রিল ও মে মাসে চিংড়ির ঘেরগুলোতে পোনা অবমুক্ত করা হয়। হ্যাচারি থেকে আনা বাগদার পোনা চাহিদা অনুযায়ী বিভিন্ন ঘেরে পাঠিয়ে দেন ব্যবসায়ীরা। সাদা মাছের চাষ, এটা একটু বৃষ্টি বাদলা হলে দেখা যাচ্ছে সুবিধা হয়, পানিটা ঠান্ডা থাকে বেশি। ১ হাত থেকে ১.৫ হাত পর্যন্ত পানি থাকে ঘেরে, সে পানি প্রচন্ড গরম, সে পানিতে পোনা দেওয়া ছটপট করে মারা যায়। সাধারণত বাগদা চিংড়ির ঘেরগুলোর গভীরতা সর্বোচ্চ ২ থেকে ৩ ফুট হয়, কিন্তু তাপপ্রবাহের কারণে এই পানি ফুটন্ত পানিতে রূপ নিচ্ছে, যার কারণে মধ্যরাতে পানি কিছুটা ঠান্ডা হলে চাষিরা সেই ঘেরে পোনা অবমুক্ত করছেন। অতিরিক্ত তাপের কারণে আমাদের চিংড়ি পোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রতিদিন আমাদের পোনা নষ্ট হয়ে যাচ্ছে। বর্তমানে আমরা যেসব বাগদা চিংড়ির বাচ্চা ঘেরে ছাড়তেছি, তা ১,০০০ ছাড়লি আমরা ২০০ মাছও বর্তমানে এখন পাচ্ছি না। তবে সূর্যের তাপে পানিতে অবমুক্ত পোনাগুলো বেঁচে থাকতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তারপর চাষিদের জন্য সবচেয়ে বড় এখন পরামর্শ হচ্ছে যে এই সময় স্টকিং না করা, বরং এই সময়টা কিছুটা দিন, যে সময় তাপটা বেশি থাকবে সেই সময়টা ওনারা অপেক্ষা করে তারপরে যখন একটু তাপমাত্রাটা কমবে বা একটু ঝড় বৃষ্টি আসলো, পানি আসলো, একটু তাপমাত্রাটা কমে আসবে, তখন যদি ওনারা এই মাছটা মজুত করেন তাহলে বেঁচে থাকার হারও বাড়বে এবং ওনারা উৎপাদনে যেতে পারবেন। নাদিরা সুলতানা, RTV।